আওয়াজ শুনতে পাচ্ছ তো? ঠিক। সবাই কাজবাজ করছো আশা করি। আচ্ছা, কে কে টুডে লিস্ট করে পড়াশোনা করেছো? কেউ করনি? ভেরি গুড। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? আমি এটা বললাম শুনতে পেয়ে যে টুডে লিস্ট কে কে করেছো, এই কথাটা কি শোনা যাচ্ছে সেটাই বলছি, উত্তর দেবে। শোনা যাচ্ছে, তার মানে কেউই করেনি। ভেরি গুড। চলো চলো, এইভাবে তোমরা, আমার কোনো ব্যাপার না। তো ইংলিশ সেট, ইংলিশ টেনের সেট নম্বর 20 আজকে। দেখো, ফাইন্ড দ্য এরর। আমি বেশি সময় বিলম্ব করছি না, হ্যাঁ, কারণ অনেকগুলো কাজ করতে হবে আজকে আমাদের। ফাইন্ড দ্য এরর, এক দাগে রয়েছে এরর কারেকশন থেকে। আই উইশ আই অ্যাম দ্য রিচেস্ট পারসন ইন দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড, মানে বিশ্বজুড়ে যদি আমি সব থেকে ধনী ব্যক্তি হতাম, তাই না? তাহলে এখানে ভুল কোথায় আছে না সঠিক আছে? ওই কল্পনা ওয়ার হবে। ভেরি গুড। তাহলে এখানে আমরা কল্পনা অর্থে আই উইশ, তাহলে এটাই কল্পনা করা হচ্ছে। তাহলে কল্পনা করা অর্থে আমরা কি ইউজ করি? কল্পনা করার অর্থে আমরা আয়ের পরে তখন ওয়্যার ইউজ করি। একমাত্র এখানেই কিন্তু ওয়্যার হয়, তাছাড়া কিন্তু কখনোই ওয়্যার আমরা ইউজ করতে পারি না পরীক্ষায়, কিন্তু এই জন্য এটা আসে, ব্যতিক্রম যেহেতু তার জন্য। তাহলে উইশ করা বোঝাচ্ছে মানে কল্পনা অর্থে, ইমাজিনারি অর্থে, যখন যেমন আমি যদি পাখি হতাম, আমি যদি তুমি হতাম, আমি যদি সে হতাম, আমি যদি প্রাইম মিনিস্টার হতাম, এই যে কল্পনা বা ইমাজিন, সেক্ষেত্রে আমরা ওয়্যার ইউজ করব। ঠিক আছে, নেক্সট। 2 নম্বরে কি ছিল? 2 নম্বরেও একটা এরর কারেকশন। ওয়ান অফ মাই ডিজায়ার্স আর টু বিকাম আ ডক্টর। তো এটাও তোমাদের রুলসে করানো আছে। অন অফের সঙ্গে নাউন হয়, অন অফের সঙ্গে নাউন কি? নাউন প্লুরাল। ভেরি গুড। কিন্তু ভার্ব কি হয়? ভার্ব হবে সিঙ্গুলার। ভেরি গুড। তাহলে ওয়ান, এখানে কি আছে দেখো, ওয়ান অফ মাই ডিজায়ার্স আর টু বিকাম আ ডক্টর। তাহলে হওয়া, কি হওয়া? ডক্টর হওয়া। তাহলে এখানে আর হবে না, ইজ। তাহলে অন অফ মাই ডিজায়ার্স মানে অনেকগুলো ডিজায়ার তোমার আছে, তার মধ্যে একটা ডিজায়ার হচ্ছে ডক্টর হওয়া, তাই এটা সিঙ্গুলার হিসেবে কাজ করে। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে, এই রুলসগুলো শেখানোও আছে অলরেডি। যারা পার ডে প্র্যাকটিস করছো তাদের কোনো অসুবিধা নেই। তাহলে এখানে অ্যান্সারটা এখানে ভুল আছে, আগেরটাই দেখানো হয়নি কোনটাই ভুল আছে, তো আগেরটাই ভুল আছে, এই পার্টটাতে ভুল আছে। নেক্সট, এখানে দেখো রয়েছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে রয়েছে তোমার কি বলছে, ইট ইজ হাই টাইম ইউ স্টার্ট রিভাইজিং ইউর লেসন্স। তো এখানে কোথায় ভুল আছে বা কি আছে বলো? যদি ভুল না থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট। স্টার্টেড মানে স্টেয়ার, এখানে কি রয়েছে? স্টার্টেড হয়ে গেছে। আচ্ছা, ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড রিভাইজিং ইউর লেসন্স, এখানে যদি মনে হয় নো ইমপ্রুভমেন্ট, নো ইমপ্রুভমেন্ট, তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি ঠিকই আছে, এখানে নো ইমপ্রুভমেন্ট। কেন এটা নো ইমপ্রুভমেন্ট? পরীক্ষার সময় নো ইমপ্রুভমেন্টে পাবে। ইট ইজ হাই টাইম থাকলে কি হয়? সিম্পল, ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্টের সঙ্গে কি যায়? সাবজেক্ট প্লাস ভি2 যায়, সাবজেক্ট প্লাস ভি2 যায়, তাই না? পাস্ট টেন্স বসে, তাহলে স্টার্টেড ঠিকই আছে, সিম্পল। তাহলে ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড রিভাইসিং ইউর লেসন, তাহলে এখানে কোথাও ভুল নেই। চলো নেক্সট, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ আউট। এই যে তোমরা বলতে পারলে যে এটা নো এরর, ভেরি গুড, ভালো লাগলো। এখানে দেখো হচ্ছে অনলি ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ নট ডান দ্য হোমওয়ার্ক গিভেন স্টার্টে, যেটা গতকাল দেওয়া হয়েছিল একমাত্র একজনই কাজটা করেনি, তাহলে এখানে কি হবে? একজনই করেনি, তাহলে কি হবে?
এই যে অন অফ দ্য রয়েছে, একটু আগে শিখলে, অন অফ দ্য থাকলে কি হবে, নাউন প্লুরাল, কিন্তু সাবজেক্ট কি হবে, সিঙ্গুলার, তাহলে হ্যাভ হবে না। এবার এখানে কি হবে, কুড হবে, ক্যান হবে না হ্যাজ হবে। এই যে ডান রয়েছে, ডান, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, ডান মানে V3, তাহলে V3 কার সঙ্গে হয়, প্রথমে ক্যান কুডের সঙ্গে তো হয় না, তাহলে এখানে হ্যাজ হবে। পারফেক্ট টেন্স যাচ্ছে, মানে কি, অনলি ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ নট ডান দ্য হোমওয়ার্ক, মানে করেনি। ঠিক আছে, কি কাজ, হোমওয়ার্ক গিভেন ইয়েস্টারডে, যেটা গতকাল দেওয়া হয়েছে, তাহলে এখানে আমরা হ্যাজ ইউজ করলাম। ক্যান কুডের পরে ভার্বের থার্ড ফর্ম হতে গেলে কি থাকে, বি থাকে, কারণ ক্যান কুডের পরে ভার্বের কি ফর্ম হয়, V1 ফর্ম হয়, এটা দেখেও বোঝা যায়। চলো নেক্সট। দাদা কথাগুলো কাজ মানে কেটে কেটে আসতেছি। কথাগুলো কেটে কেটে যাচ্ছে, এটা তো হওয়ারই ছিল, নেটওয়ার্কের ইস্যু করছে। দাদা তোমার নেটওয়ার্কের সমস্যা তো নাকি? এখানে যেখানে ডিউটি ওই করি সেখানে অসুবিধা, ঘরে যাবো যেই সমস্যা নেই, এখানে কিছু জানি সিবিআই অফিসে থাকি তো। 4 নম্বরটা হয়ে গেছে না? চার নম্বরটা কমপ্লিট হয়ে গেছে না? কি করছে নেটওয়ার্কের এরকম সমস্যা হলে, সিবিআই কলকাতার মতো জায়গায় যদি এরকম হয় ভালো লাগে? কলকাতার মতো জায়গায় এখানে এখানে নেটওয়ার্কের নাকি সমস্যা। 5 দাগটা করি, দেখো 5 দাগ ছিল ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড, বানানটা ভুল আছে, ওয়ার্ড অ্যান্ড মার্ক ইউর অ্যান্সার, ওয়ার্ড না এটা ওয়ার্ড আর কি, যাই হোক। তো এখানে কোন বানানটা ভুল আছে সেটা চাইনি, চেয়েছে কোন বানানটা সঠিক আছে, তো বের করো দেখি। দেখো এখানে যে বানানটা সঠিক আছে কোনটা হবে এখানে অ্যান্সার, কিউমুলেটিভ আছে, তারপরে হচ্ছে কি কমিউনিটিভ আছে, অ্যাকিউমুলেটিভ আছে, অ্যাকোমোডেটিভ আছে, কোনটা সঠিক এর মধ্যে, কি করেছিল অ্যান্সার? অ্যাকোমোডেটিভ। কিউমুলেটিভে কি হয়, কিউমুলেটিভে বানান কি হয়, CUMULATIV, একটা এম হবে। একটা এম হয়, কিউমুলেটিভ, ভেরি গুড। আর কমিউনিটিভ, ওটা ডবল এম হবে। ডবল এম হয়, কমেনোরেটিভ। কমেমোরেটিভ হয়, ঠিক আছে ঠিক আছে, নোরেটিভ হয় না মোরেটিভ হয়, হ্যাঁ, ডবল এম আর ওই এনে যা এম করবা। আবার এইখানে ছিল যে কি অ্যাকিউমুলেটিভ, এখানেও সেম একই ভুল আছে, তাহলে সঠিক করে অ্যাকোমোডেটিভটা সঠিক আছে, এখানে একটা এম হয়, তাহলে অ্যাকোমোডেটিভটা সঠিক আছে, ঠিক আছে। নেক্সট 6000টা কি বলছে, এটা পারবে সবাই জানি, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মিনস, তো এটা ইডিয়ামেটিক এক্সপ্রেশন থেকে আছে, তো এর মানেটা কি আছে, ইন ডিসঅর্ডার। দেখো ভেরি হ্যাপি কি ইউজ করি আমরা, ক্লাউড নাইন, তাই তো, ক্লাউড নাইন মানে কি জানি আমরা, ভেরি হ্যাপি বা এক্সট্যাসি, খুবই খুশি বা খুবই আনন্দিত যখন, সেটাকে বলে ক্লাউড নাইন, তাই তো। আর অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন, না ছয় বলে না, 9-6 করে, কিন্তু 9-6 না 6-7 করে ফেলা, তার মানে কি সেটা একটা শৃঙ্খলাবদ্ধ নেই, ইন ডিসঅর্ডার ম্যানারে আছে, বিশৃঙ্খলভাবে আছে, ঠিক আছে, ইনপারফেক্ট অর্ডারে নেই। ভেরি স্যাডও এরকম না, তাহলে এখানে অ্যান্সার করবো কি অপশন নাম্বার এ, ইন ডিসঅর্ডার অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মিনস, ইডিয়ামগুলো তোমাদের মুখস্থ করতে হবে। নেক্সট ফাইন্ড দ্য কারেক্ট সিনোনিম, প্যারাডক্স সবারই জানা, প্যারাডক্স মানে কি, প্যারাডক্স মানে কি, উদ্ভাস। হ্যাঁ কি বললে মোহিত, উদ্ভাস না কি বলছে মোহিত, আমি সেটাই বুঝতে পারছি না, ওই জন্য বললাম।
উঠভাস। উডভাস। হ্যাঁ, উডভাস সে কি জিনিস, তুমি কোথায় পেয়েছো এটা ওয়ার্ডটা? গুগল সার্চ নাকি? প্যারাডক্স মানে, তাহলে বলছে উডভাস। বানানটা বলো তো দেখি। কয় দীর্ঘ ট ভয়াকার দ্বন্দ্ব স। মানে কি? ওই তো বললে, আমি যখন এটা কাউকে খারাপ বলছি না, খারাপ ভেবো না। যেটা শিখছো জানার চেষ্টা করবে, ঠিক আছে? ও যে বলে কুটভাস, তাই না? তো মানে কি সেটা তো জানতে হবে। ও যেটা বলছে গুগল এটাই দেখিয়েছে, কুটাভাস, তাই তো? ওটা কুট অভ্যাস মানে ওই খারাপ কোনো অভ্যাস একদম বোঝাচ্ছে নাকি দাদা? কুটাভাস। মানে না, খারাপ অভ্যাসের কথা বলছে না রে বাবা। কুট মানে খারাপ, এটা বুঝে গেছে। মানে আপাত বিরোধ, ঠিক আছে? কোনো একটা বিরোধী উক্তি সেরকমকে বলা হচ্ছে, ঠিক আছে? খারাপ উক্তি। এখানে ভাস মানে বলা বা উক্তি, ঠিক আছে? যাই হোক, তো প্যারাডক্স, তাহলে প্যারাডক্সের সিনোনিম কি হবে এখানে, যেটা কুটাভাস বলছো? পাজেল। পাজেল। পাজল হবে। বা আর একটা বলতে পারি কি, প্যারাডক্স তোমাদের আগের দিন করিয়েছিলাম আমি, ধাঁধা। কি বলতে পারি? ধাঁধা হবে। ধাঁধা বলতে পারি। তো প্যারাডাইজ মানে সবারই জানা, প্যারাডাইজ মানে বলতে হবে। বলো দাদা। প্যারাডাইজ মানে জানো না? প্যারাডাইজ মানে কি? স্বর্গ। ভেরি গুড। হেভেন হেভেন। হেভেন, তাহলে এখানে অ্যান্সার পাজেল হবে, ঠিক আছে? আরে প্যারাডাইজ, হেভেন, এগুলো তো প্যারাডাইজ জানো না? এই কপাল। নেক্সট, ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্টোনিম অবস্কিউর। এগুলো করানো আছে, বলো অবস্কিউর মানে কি? ডিস্টিংক্ট। অস্পষ্ট নাকি? অস্পষ্ট। অস্পষ্ট। অবস্কিউর মানে অস্পষ্ট, ভেরি গুড। ভ্যাকান্ট মানে কি? খালি। খালি বা শূন্য, ভেরি খালি। গুড। সেলডম মানে কি? বলে না সেলডম বাই, সেলডম মানে কদাচিৎ, সেলডম মানে কদাচিৎ। 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 ডিস্টিংক্ট মানে কি? স্পষ্ট। স্পষ্ট। স্বতন্ত্র। ডিস্টিংক্ট করা যায়, যেটা মানে আলাদা করা যায়, পৃথকীকরণ করা যাচ্ছে, তার মানে কি সেটা স্পষ্ট, ঠিক আছে? এটা কি স্পষ্ট, ভেরি গুড, ঠিক আছে? আর আনইউজুয়াল মানে তো সবাই জানো, অস্বাভাবিক, তাই তো? তাহলে এখানে অবস্কিউর মানে পেলে অস্পষ্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যান্টোনিম হিসেবে কাকে নিতে পারি? ডিস্টিংক্ট। ডিস্টিংক্টকে নেব, মানে সুস্পষ্ট বা স্পষ্ট, ক্লিয়ার যেটা, ট্রান্সপারেন্ট যেটা। নেক্সট, ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্টোনিম কিন। এটা সবারই জানা, কিন ইন্টারেস্ট থেকে এসছে। কিন মানে কি? প্রখর। কিন মানে প্রখর বা তীক্ষ্ণ। কি? তীক্ষ্ণ। ফুলিশ মানে বোকা। ইনসিপিড মানে কি? এটাও তো জানা। ইনসিপিড মানে কি? ডাল। ভেরি গুড, হবে। ইনসিপিড মানে ডাল বা স্বাদহীন, মানে খারাপ আর কি, সেই অর্থে। পুলিশ, বোকা, এগুলো প্লেন মানে তো জানো। অ্যান্সার করবে কি? ব্লান্ট। কিন মানে যদি তীক্ষ্ণ হয়, ব্লান্ট মানে হচ্ছে ভোতা। ব্লান্ট মানে কি বলি আমরা? ভোতা বলি। ওকে, নেক্সট, ওয়ান আর্ট সাবস্টিটিউশন থেকে আছে। ওয়ান হু হ্যাজ obstinate and narrow religious views is called অনর। মানে অনর মানে ন্যারো রিলিজিয়াস ভিউজ, গোড়ামিতা আছে জানো, কি হবে সেটা? বাইগট। বাইগট। মানে ধর্মান্ধ, গোড়া, ঠিক আছে? মানে ধর্মান্ধর কথা বলছি, যে ধর্মান্ধ তাকে বলে কি? বাইগট বলে। মানে ধর্মের প্রতি একদম অন্ধ, যে নিজের ধর্মমত নিয়ে একগুঁয়ে বা অন্য মত সহ্য করতে পারেন না, সেটা হচ্ছে বাইগট। থিওসফিস্ট। থিওসফিস্ট মানে কি? থিওসফিস্ট মানে কি? জানো কি কেউ?
না দাদা জানি না। আচ্ছা, তাহলে ওইটার মানে কি? ফিলোজোফার মানে কি? দার্শনিক। দার্শনিক। থিওলজিয়ান মানে কি? ধর্মতত্ত্ববাদ। থিওলজিয়ান বলতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। আর থিওসফিস্ট একটা কি বলতো, একটা ধর্মীয় দার্শনিক মতবাদ একটা, ঠিক আছে, সেটাকে বলছে থিওসফিস্ট মতবাদ। তো অ্যাকচুয়ালি তোমার লাগে কাজে এটা বাইগট এটা, হ্যাঁ। থিওলজিয়ান মানে তো বলছে থিওলজি থেকে থিওলজিয়ান এসছে, ঠিক আছে। থিওলজি মানে কি? তার মানে যে ধর্ম নিয়ে বিশেষজ্ঞ মানে গবেষণা চলে, আর থিওলজিয়ান মানে তাকেই বোঝানো হচ্ছে। তো এই ছিল 10টা, ঠিক আছে। আগেরগুলোও রিভিশন করবে, 20টা হয়ে গেল, রিভিশন করবে।